আপনারা কি আমি পেছনে রয়েছি, সবাই ভালোভাবে পাবে। আমারও লাগছে অভিমান, কি বলবো, মানে আমার এরকমও গেছে যে এনটিওয়ানে শুটিং চলেছে 3টে ফ্লোরেই, আমার প্রায় 13 দিন 14 দিন কলকাতায় বাড়িতেও যাওয়া। এখানে অভিমান তো হতেই পারে না, অনেক স্মৃতি আছে এটুকু ঠিকই। এবার আজকে ভালো লাগছে যে অনেক দিন পরে, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি আর যিশু যখন আলোচনাও করছিলাম আমার বাড়িতে, অনেক বছর পরে এখানে বেশ কিছু মানুষ আজকে এসেছিল। স্টুডিওর মধ্যে একটা মহরত হচ্ছে। একটা সময় পয়লা বৈশাখে আমাদের এনটিওয়ান টেকনিশিয়ানস মিলে আমার তাপস আমরা দৌড়ে বেড়াতাম, এতগুলো মহরত হতো এক সময়। সো মানে এই একটা ভালো লাগার জায়গা যে এনটিওয়ানে স্টুডিওর মধ্যে একটা বাংলা ছবি যেটা সত্যি খুব ভালো লাগে। অভিমান, দেখো আমার মনে হয় অভিমান এমন একটা সুন্দর ফিলিংস, সেটা ভীষণ কাছের মানুষের সাথেই হয়, বা কাছের কোনো যারা ভীষণ পার্সোনাল সেই জায়গা থেকে হয়। সো এনটিওয়ান স্টুডিও আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে বিলং করে। সেখানে অভিমান, রাগ, ভালোবাসা, খুশি সব রকমের ফিলিংস হয় যখন ভালোবাসা থাকে। সো অফকোর্স প্রচুর ভালো লাগার স্মৃতি, দাদা ঠিক যেরকম বললো যে প্রচুর স্মৃতি আছে, সেরকমই নানান রকম ফিলিংসের সাথে সেই স্মৃতিগুলো আছে। অরদা এখানে বসে আছে, আমার এখনো মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই ভালো। সবাই মিলে এটা কালেকটিভ আর্ট। এটা আইডি, আমি বুম্বাদা, না ওর নয়, আমি বুম্বাদা, আইডি। আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল, প্ল্যানিং করাটা কাজ ছিল। এনডি মানে আমার যেটা টু বি ভেরি অনেস্ট, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এখানে, এবং বুম্বাদা যে আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল, এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিল। বুম্বাদা বলেছিল, আমার এখনো মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করবো না, এটা যিশুকে নে, উজ্জ্বলদার ছেলে যিশু এখন টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নেব, এই লোকটা বলেছিল প্রথম। তো সেটাও এই এনটিওয়ানেই ঘটেছে। ওটা ভাবিনি, আমি সত্যি ভাবিনি। এটা অভিমান আমাদের ছবিটা, যেটা আইডি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়া, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলা, এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। আমি এনটিওয়ান থেকে স্টারে ক্রিয়েটিভ করে চলে যাওয়া জানি না, কিন্তু আমি এক্ষুনি আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, দুজনের থেকে অনেকটা আগের থেকে কাজ শুরু করেছি। শ্রীকান্ত এক্ষুনি একই কথা, যে এনটিওয়ানে ঢুকেই না আমাদের 30 বছর আগের ছোটবেলাটা মনে হয়। হরর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং এখানে মানে আমরা যে কতদিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি না। এখান থেকে তৈরি হয়েছে শ্বশুরবাড়ি, সাথী, ওদের সব সেট, রণপুত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, প্যান্ডেমিকের পর একটা সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, শ্রীকান্ত করে, কারণ ও ইজ ইনটু বিজনেস। আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য আঞ্চলিক ভাষা থেকে বেশি। আপনারা একটু এই তথ্যটা দেখবেন, পার্সেন্টেজ সিনেমা হলের যে বিভিন্ন রকম ছবি হচ্ছে, এক একটা সময় হয় ছবি একটু কম আসে, এক সময় ছবি বেশি আসে। যেমন কম আসে একটু হাউসে বাংলা ছবি কম লাগে, হিন্দি ছবিরও চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষারও ছবির চাপ থাকে। বাংলা ছবি কন্টিনিউয়াসলি রিলিজ করছে, এবং বিভিন্ন রকম ছবি নিয়ে প্রচুর আলোচনা চলছে। যে ছবিগুলো হয়তো বিশালভাবে প্রচার হয়নি, কিন্তু ছবি দেখার পরে সেটা প্রচার পায়, এটা তো ভালো দিক একটা। দাদার দেওয়া এই নামটা বুম্বাদা দেওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে মানে রাইসো সিরিয়াস ফিল্মসটা নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটাও খুব অদ্ভুতভাবে, কারণ ব্যাটম্যান আমরা জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, রাইসো সিরিয়াস। সো আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান, সরি, দ্যাট ওয়াজ আ রিজন এটার নাম দেওয়া।
বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নামও অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, তো অনেক কিছু অভিমান রয়েছে ছবিটাতে। আর দেখা যাক এবার ছবিটা কি হয়। আইডি সিনেমা বলুক, বাকিটা সিনেমা দাদা সব কিছু প্রথম দিনে জেনে ফেললে তাহলে আর কি ছবিটা তৈরি করি ভালো করে, আগেই দিই যে বানানো হ্যাঁ বানান এক্ষুনি এক্স্যাক্টলি। ওটা ওই যখন হবে আমরা আজকে মহরত করেছি, ছবিটার শুটিং শুরু করি এবং আমার শিওর যে পিআর টিম মাঝে মাঝে শুটিংয়ে তোমাদের ডাকবে, টিজারটা অব্দি অপেক্ষা করি। ছবি সবটা বলে দিলে তাহলে আর লোকে কেন হলে আসবে, তাহলে বানানো বন্ধই করে তোমরাই বলে দাও। মহরত করে ছবি হয়ে গেল রিলিজ। হ্যাঁ কিসে ছবিতে না এমনি? তাহলে ও পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বাদা তখন বললো, রাগ মানে ভালোবাসা আমরা প্রত্যেকে অভিমান নিয়ে সারাদিন চলি, অভিমান আমাদের সাথে থাকে। আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙাবো বলে, ওটা কিন্তু আমাদের মধ্যে থাকে, সেটা বন্ধুর প্রতি হতে পারে বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইউর লাইফ। And it's a beautiful feeling. এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ নয়, অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়। অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায় এই অভিমানটা, কিন্তু সেটা খুব সুন্দর মানে ভালো। ও তুই এক থেকে দিয়ে হয়। অভিমানটা সবসময় যে বিপরীতে যে আছে তার না, প্রতি না, হবে নিজে সেটা থেকে। নয়, নিজেকে দিয়ে শুরু হয়। থাকে